যখন আমরা আল্লাহকে পাবো, আল্লাহ পাকের ইবাদতের মধ্য দিয়ে, রাসূলের সুন্নতের মধ্য দিয়ে অল্পে তুষ্ট থাকতে পারবো, যা আছে এতে শুকরিয়া আদায় করব, আপনার চেয়ে সুখী মানুষ দুনিয়াতে কেউ নাই, কেউ নাই দুনিয়া। কিন্তু বস্তুবাদিতা আপনাকে এই আকীদা আদর্শ থেকে সম্পূর্ণ ডিমোটিভেট করে দেবে। আপনাকে খালি চাই চাই আরো চাই, ওই যে দু হাতে যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাকে। আর আমাদের দর্শন দু হাতে যা পাও হাত পেতে নাও না, বরং দুনিয়াতে যতটুকু পাও এতটুকুতে সন্তুষ্ট থাকো, বাকির খাতা শূন্য থাক না, বাকির খাতা পূর্ণ হোক। মানে পরকালটা বাকির খাতা না, পরকালের বাকির খাতাটা পূর্ণ হোক। প্রয়োজনে দুনিয়ার সব চলে যায় যাক, প্রয়োজনে দুনিয়ার সব যদি চলেও যায় যাক, তারপরে বাকির খাতা কি হোক? পূর্ণ হোক। এটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার মধ্যে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিয়ে থাকো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, কিন্তু আখিরাত হচ্ছে সবচেয়ে উত্তম এবং চিরস্থায়ী। প্রিয় ভাই এবং বোনেরা যারা আমার জন্য শুনছেন, আজকে আমাদের প্রথম সবক হওয়া উচিত দুনিয়ার নেশায় আমরা না পড়ি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান। এর মানে এই না আমরা দুনিয়ার প্রোগ্রেসে যাব না, অবশ্যই যাব, আমরা অবশ্যই যাব। পুরো নেশন জাতিগতভাবেই আমাদেরকে এই ওয়ার্ল্ডের সমকক্ষ তো হতে হবে, হবে কি না? আমরা কি ওয়ার্ল্ডের সমকক্ষ হতে পেরেছি? আপনাদের কি মনে হয় যে মিলস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ, সেতু, ফ্লাইওভার এইগুলো করলেই মনে হয় যে ওয়ার্ল্ডের সমকক্ষ হওয়া যায়? প্রত্যেক জনগণ ভিতর থেকে সুখী কিনা, তাদের অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই যে মৌলিক চাহিদা, বেকারত্ব ঘোচানো, তিন বেলা খেয়ে পরে বাঁচা, জীবনের অধিকার, জীবনের অধিকার, সিকিউরিটি, এই জিনিসগুলো আমাদের নিশ্চিত হচ্ছে কিনা, এটা হচ্ছে আপনার উন্নতির মানদণ্ড। উন্নতির মানদণ্ড কি? আমরা এখন যেখানে আছি না, 1776 সালে অ্যাডাম স্মিথ তার চেয়ে আগের জায়গায় ছিল। 1776 সালে অ্যাডাম স্মিথ একটা বই লিখেছেন, তার নাম হচ্ছে যে দ্য ওয়েলথ অফ নেশন, এই কিভাবে একটা রাষ্ট্রের ওয়েলথ ফাংশন করে। ওই 1776 সালে তিনি যে চিন্তাগুলো করেছেন, এখন পর্যন্ত আমরা সেই চিন্তা বাস্তবায়ন করতে পারি নাই। 1776 সালের চিন্তা, কিন্তু ওই চিন্তা বাস্তবায়ন করেছে সভ্যতা, যেটা আপনি দেখছেন দাঁড়িয়ে আছে এই একটা বইয়ের উপর দাঁড়িয়ে আছে। যেমন একটা এক্সাম্পল দিই, আলোচনাটা কঠিন হয়ে যাবে, অন্যদিকে যাব। আমরা মনে করি যে অর্থনীতি আমরা নিয়ন্ত্রণ করব, ঠিক আছে, অর্থনীতির পুরো বিষয়গুলো আমরা নিয়ন্ত্রণ করে আমরা সমৃদ্ধি নিয়ে আসবো। আসলে বিষয়টা কি জানেন? অর্থনীতির নিজের একটা ফ্লো আছে, ও নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করে, এবং তার উপর একটা ইনভিজিবল হ্যান্ড থাকে, অদৃশ্য হাত, যেটা আমরা বলি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। আমরা যখন সেটাকে ইন্টারফেয়ার করতে যাব, তখন ইকোনমি কলাপস করে যাবে। এই যে করছে কলাপস। আরো ব্যাপার আছে, শুধু ব্যবসা, অর্থনীতি, এক্সপোর্ট ইম্পোর্ট, এগুলোকে তিনি জাতির মানদণ্ড বলতেন না। তিনি বলতেন যতক্ষণ পর্যন্ত জাতির প্রত্যেক ব্যক্তির মধ্যে এথিক্স না আসবে, নীতি যতক্ষণ পর্যন্ত না আসবে, আপনি করাপশন থামাতে পারবেন। তাই হয়েছে না? শুধু ব্যবসা না, আদর্শ কতটুকু আছে? এই যে আপনি দেখছেন বিভিন্ন জায়গায় ভেজাল খাবার খাওয়াচ্ছে, ওদেরকে টাকার অভাব আছে? ওদের টাকার কিন্তু অভাব নাই। নেম ফ্রেমের কোনো ঘাটতি আছে? এস্টাবলিশড বিজনেস, তাহলে কেন আপনাকে ভেজাল খাওয়াবো? কারণ তার মধ্যে এথিক্স নাই, নীতি নাই। এই জন্য জাতির প্রত্যেক সদস্যকে, মানে প্রত্যেক জনগণের প্রত্যেককেই আগে নীতিগত শিক্ষা দেওয়া উচিত। আর এই কাজটাই করে ইসলাম, বলে সুবহানাল্লাহ। এই এথিক্স এবং নীতি শেখায় কে? ইসলাম। ইসলামের চেয়ে সার্বজনীনভাবে এবং যুগোপযোগীভাবে কেউই এথিক্স শেখাতে পারবে না। কাগজে কলমে অনেকে অনেক কথা বলতে পারে, প্র্যাকটিক্যালি শেখাবে কে? ইসলাম। এখন বলতে পারেন তাহলে মুসলিমদের মধ্যে দুর্নীতি কেন, মুসলিমদের মধ্যে কেন এই সমস্যাগুলো হয়? উত্তর একটাই, ওই যে স্যার বলে গেলেন, আমি বিভিন্ন ওয়াজে যে এক এক জায়গায় এক এক কথা বলে। উত্তরটা কি? উত্তরটা হচ্ছে যে কুরআন এবং সুন্নাহর সঠিক যে শিক্ষাটা আছে, এই শিক্ষাটা আমরা অনেকেই বাস্তবায়ন করতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। এটা কাদের ব্যর্থতা? এটা আমাদের ব্যর্থতা। এখানে আমাদের ব্যক্তির স্বার্থ থাকতে পারে, এখানে আমার জ্ঞানের স্বল্পতা থাকতে পারে, আমার ভিতরে অহংকার থাকতে পারে, বা আমি অল্প শিক্ষিত হতে পারি, এবং এমন হতে পারে আমার জ্ঞানটা যুগোপযোগী না। ইসলামিক জ্ঞান আমার মধ্যে আছে, কিন্তু কিভাবে এই জ্ঞান দিয়ে ওয়ার্ল্ডকে ডিল করবো এই জ্ঞানটা আমার মধ্যে নাই। এই কারণে আমরা হয়তোবা ইসলাম, কোরআন সুন্নাহ হাতে থাকার পরেও এই সমস্যাগুলো ফেস করছি। প্রথম সমস্যা হচ্ছে বস্তুবাদিতা।
আল্লাহ পাক আমাদের সবাইকে যারা আলোচনা শুনছি দুনিয়ার প্রেমিক হওয়া থেকে বাঁচাক বলি। আর দুনিয়ার প্রেমিক না, প্রেমিক হবো কার? আল্লাহর আখিরাতে। কতটুকু দাম আছে দুনিয়া? আল্লাহ পাক বলছেন একটা মাছির পাখার সমানও না। একটা মাছির পাখার কি দাম আছে আপনার কাছে? আল্লাহ পাক বলছেন পুরো দুনিয়ার দাম আমার কাছে যদি একটা মাছির পাখার সমান হতো তাহলে এই দুনিয়াতে কোনো কাফের মুশরিক পানি পান করতে পারত না। তার মানে এই দুনিয়াতে যা করো করো, আমার তো কোনো দামই নাই দুনিয়া। কালকেই তো আমি দুনিয়া ধ্বংস করবো। আর ওই যে দুই জাতির কথা বললাম, জিন এবং মানব জাতি, আপনারা সূরা আর রহমান পড়বেন। রহমান নামটা অনেক ব্যাপক দয়াময়ের নাম, তার মানে আল্লাহ পাক মার্সিফুল, মোস্ট মার্সিফুল। কিন্তু এই সূরা আর রহমানে একটা ভয়ঙ্কর আয়াত আছে, কি? সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকলান। হে মানুষ এবং জিন, হে মানুষ এবং জিন, শীঘ্রই আমি তোমাদের দুইটা জাতিকে ডিল করার জন্য ফারেক হচ্ছি, অপেক্ষা করতে থাক। মানে আল্লাহ পাক কুল্লু ইয়াউমিন হুয়া ফি শাআন, মানে আল্লাহ পাক কি করেন? সব সময় তার কাজে ব্যস্ত আছে। মহাবিশ্বের তো গ্রহ নক্ষত্র গ্যালাক্সির অভাব নাই, মাখলুকের কোনো অভাব নাই। আল্লাহ পাক প্রত্যেকটা মুহূর্তেই তার কাজে ব্যস্ত আছে, তার কাজে শানে ব্যস্ত আছে। কিন্তু এই ব্যস্ততা থেকে ফারেক হবেন কাদের জন্য? মানুষ আর জিনের জন্য। সুবহানাল্লাহ, মানুষ আর জিনের জন্য। আল্লাহ পাক বলেন সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকলান। দাঁড়াও, দুনিয়ার মধ্যে এইসব করে বেড়াচ্ছ, তোমাদের দুই জাতির জন্য আমি অচিরে ফারেক হব ইনশাআল্লাহ। ওইটাই হলো কিয়ামতের দিন। যদি ওই দিনটা আমরা মাথায় রেখে চলি, ইনশাআল্লাহ আমরা কেউ বস্তুবাদী হব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়ায় মুসাফিরের মতো থাকার তৌফিক দান। আমরা উন্নতি করব, অবশ্যই অগ্রগতি করব, আমরা সবকিছুই করব, কিন্তু দুনিয়ার পূজায় ডুবে যাব না। এটা একটা বড় চ্যালেঞ্জ। মানে মধ্যমপন্থী থাকতে হবে, না একদম গোলালু মার্কা আর না চরমপন্থী, মাঝামাঝি থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করবেন। ঢাকাবাসীর জন্য এর চেয়ে বড় কোনো নসিহত হতে পারে না। ঢাকা থেকে, ঢাকার মতো যত মানে সিটিজ, মেগা সিটিজ আছে সারা ওয়ার্ল্ডে, তাদের জন্য এটাই প্রথম নসিহত, বস্তুবাদিতা ত্যাগ করতে হবে। বস্তুবাদিতা। আল্লাহ পাক আমাদের সবাইকে বাকির খাতা পূর্ণ করার তৌফিক দান। এখন একটা লক্ষ্য পেলাম, কি জন্য দুনিয়া এসেছি? আল্লাহর ইবাদত করার জন্য। এখন অনেকে ভুল বুঝে প্রশ্ন করতে পারে, তাদের জ্ঞানের স্বল্পতা। আমি ওদেরকে দোষারোপ করব না, কারণ আমাদের শিক্ষার সমস্যা আছে। আমরা তো সবার মাঝে ইসলামিক সার্বজনীন শিক্ষা দিতে পারছি না। এই কারণে অনেকে প্রশ্ন করতে পারে, তাহলে কি সারা জীবন আল্লাহ বিল্লাহি করতে হবে? আমি কি সারা জীবন তাসবিহ তাহলিল জিকির আজকার নামাজি পড়ে বেড়াবো? তাহলে এটা হলো তার ভুল বুঝ। এই আয়াত সম্পর্কে ভুল ব্যাখ্যা। সঠিক ব্যাখ্যাটা কি? সঠিক ব্যাখ্যা হচ্ছে সূরা হাশরের 7 নম্বর আয়াত। কত নম্বর? সূরা হাশর 7 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা যা দিয়েছেন সব নিয়ে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা থেকে বিরত থাকতে বলেছেন সমস্ত বিষয় থেকে দূরে থাকো। এখন এই আয়াতটাকে সামনে রেখে কোরআন সুন্নাহকে যদি আমরা ঘাঁটি, আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানা ইস্তেঞ্জা করা থেকে শুরু করে রাষ্ট্র চালানো পর্যন্ত প্রতিটা কাজের হেদায়েত দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, এটা কেউ মানি বা না মানি দিয়ে গেছেন, এটা বিশ্বাস করতে হবে। আমল করতে পারি বা না পারি, নবী দিয়ে গেছেন, বিশ্বাস করতে হবে। দলিল চাচ্ছেন, আপনি সহিহ বুখারী খোলেন, মুসলিম খোলেন, তিরমিজি, নাসাই, আবু দাউদ এগুলো খোলেন, দেখবেন আপনি ইস্তেঞ্জা করবেন কিভাবে, বসবেন কিভাবে, ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকবেন, বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হবেন, ইস্তেঞ্জা করার সময় কথা বলতে পারবেন কিনা, কতটুকু বলতে পারবেন, গোসল কেমন করে করবেন, ওযু কিভাবে করবেন, আপনি আগে কি পা থেকে শুরু করবেন নাকি হাত থেকে শুরু করবেন, কিভাবে নামাজ পড়বেন, আগে গিয়ে কি সাজদা করবেন নাকি ইকামত হবে, আজান হবে, আল্লাহু আকবার তাকবীর দিবেন, কিভাবে নামাজ শেষে বের হয়ে আপনি ব্যবসায় চলে যাবেন, কিভাবে আপনি ব্যবসা করবেন, কিভাবে চাকরি বাকরি করবেন, সমাজের মানুষের সাথে মেলামেশা করবেন, মানুষকে দিনের দাওয়াত দিবেন, ইভেন কিভাবে আপনাকে যদি আল্লাহ ক্ষমতা দেন আপনি কিভাবে সোসাইটি মেনটেন করবেন, সমাজ এবং রাষ্ট্র মেনটেন করবেন, প্রতিটা হেদায়েত খুঁটিনাটি কোরআন এবং সুন্নাহ দিয়েছে আমাদেরকে। এই বিশ্বাস আগে রাখতে হবে। এই বিশ্বাস না রাখলে কেউ মুসলিম হতে পারবে না। আই এম ভেরি সরি টু সে, এই বিশ্বাস না করলে কেউ মুসলিম হতে পারবে। আগে বিশ্বাস, তারপরে কাজ করতে পারেন কিনা সেটা পরের ইস্যু। এবং আমি বলে দিচ্ছি, এই যুগে আপনি 100% পারবেন না। সিম্পল, এই যুগে আপনি 100% পারবেন না, এটা স্বাভাবিক। কারণ এই পুরো বিশ্বটা তো ইসলামাইজড না। পুরো বিশ্ব কি ইসলামাইজড? বরং পুরো বিশ্বটা কুফরের উপর আছে। কিসের উপর আছে? পুরো ওয়ার্ল্ডটাই কুফরের উপর আছে, পুরো ওয়ার্ল্ডটাই।
একটা এক্সাম্পল দিয়ে আমি প্রমাণ করতে পারি, একটা এক্সাম্পল খালি। আল্লাহ পাক বলছে সূরা মুলক, রাতের বেলা পড়তে হয় না সূরা মুলক? রাতের বেলা সূরা মুলক পড়তে হয়, যে পড়বে তার কবরের আযাব হবে না ইনশাআল্লাহ। কবরের আযাব থেকে আল্লাহ পাক তাকে বাঁচাবেন ইনশাআল্লাহ। সূরা মুলক তেলাওয়াত করতে হবে রাতের বেলা। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী, বরকতময় সেই আল্লাহ, বিয়াদিহিল মুলক, যার হাতে পুরো মহাবিশ্বের ক্ষমতা। কার ক্ষমতা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই আল্লাহ যার হাতে পুরো মহাবিশ্বের ক্ষমতা, সার্বভৌমত্ব। ক্ষমতার বাংলা কি বলতে পারি আমরা? এটাকে ইংরেজিতে আপনারা কি বলেন? আপনারা বলেন সভারেন্টি। কি বলেন? সভারেন্টি বিলংস টু আল্লাহ। এখানে সভারেন্টি বিলংস টু কি? আল্লাহ। কিন্তু এই পুরো বিশ্বের সার্বভৌমত্বের মালিক কি এখন আল্লাহ বাকি আছে? মানুষ নিজের হাতে নিয়ে নিয়েছে। কথা বুঝতে পারছেন না? পুরো বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব চলে এখন, মানুষের সার্বভৌমত্ব চলে এখন। তো পুরো ওয়ার্ল্ডটাই কুফরের উপর আছে না? বিশ্বটাই কুফর। এখন বাদ দেন, এই ওয়ার্ল্ডে আপনি 100% ইসলাম ডিগ্রি করতে পারবেন না, সিম্পল। কিন্তু আগে বিশ্বাস করেন যে একদম টয়লেট থেকে শুরু করে আসমান পর্যন্ত সবকিছুই হেদায়েত কোথায় আছে, কোরআন সুন্নাহ আছে কি নাই? এখন মানতে পারি না, সেটা আলাদা ইস্যু। কেউ বিশ্বাস করেছে, মানতে পারে না, আল্লাহ তাকে মাফ করে দেবে। বিশ্বাস করেছি, মানতে পারিনি, আল্লাহ মানে বিশ্বাস করেছি, আমল করতে পারি নাই, হে আল্লাহ আমল করতে গিয়েছি, প্রতিবন্ধকতা পেয়েছি, সমাজ এমন ছিল না, বিশ্ব এমন ছিল না, আমি পারি নাই, আল্লাহ মাফ করে দাও। ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবে, ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক বলেছেন, কারো আমল নামায় যদি শিরকের পাপ না থাকে, যে কোনো গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দিবে। আমল নামায় এখানে শিরকের পাপ রাখা যাবে না, যে কোনো গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। বুঝাচ্ছি, মনে করেন একজন জেনা করেছে, আল্লাহ মাফ করুন। ওই জেনাকার ব্যক্তি যদি বিনা তওবাতেও মারা যায়, তওবা করে নাই, বিনা তওবাতেও মারা যায়, কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাকেও মাফ করতে পারেন। আল্লাহু আকবার। কিন্তু একজন ব্যক্তি শিরক করেছে, তওবা না করে মারা গেছে, আল্লাহ তাকে মাফ। এখন শিরকের পাপ ছাড়া যে কোনো পাপ আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। সো আগে আকীদা পোষণ করি যে হ্যাঁ, কোরআন সুন্নাহর সবকিছুর সমাধান আছে আলহামদুলিল্লাহ। এখন আমি আমল করতে গিয়ে হয়তো পারছি না। এখন আমার বিশ্বাস চলমান বিশ্বের সাথে সাংঘর্ষিক হচ্ছে, এবং এই বিশ্বাসকে দমিয়ে দেওয়ার জন্য কি করা হচ্ছে? এই বস্তুবাদিতার মতো আদর্শগুলো আপনার সামনে তোলা হচ্ছে। এখানে উত্তরটা কি? এখানে উত্তরটা হচ্ছে, দেখুন, ইবাদত মানে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত নয়। ইবাদত মানে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত নয়, বরং আমার জীবনের প্রতিটা সেক্টরই ইবাদত বলে কাউন্ট হবে যদি আমি সেই কাজটাকে নবীর সুন্নাত অনুযায়ী করতে পারি। আমার কথা কি বুঝতে পারছেন? এই হলো ব্যাখ্যা, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আপনার ইস্তেনজা করাটা ইবাদত। সুবহানাল্লাহ। আমার ইস্তেনজা করা কার প্রয়োজন? আমার না ইসলামের, না আল্লাহ পাকের? নাউজুবিল্লাহ। ইস্তেনজা কার জন্য করি? আমার প্রয়োজন। আমাকে এখন ইস্তেনজা করতে হবে, কষ্ট দিচ্ছে আমাকে। খাবার খাবেন, কার জন্য খাচ্ছেন? আমার জন্য নয় কি? আমার জন্য। আপনি ব্যবসা করছেন, কার জন্য? আমার জন্য, আমার স্ত্রী সন্তান, আমার পরিবারের জন্য। আপনি সমাজ চালাচ্ছেন কার জন্য? আপনার জনগণের জন্য। এখানে স্বার্থ কার? মানুষের না আল্লাহ? আমার স্বার্থ, আমার স্বার্থে আমি এই সব কাজগুলো করব, নবীর সুন্নাহ অনুযায়ী করব, তাহলে দুনিয়াবি কাজগুলোতেও আল্লাহ পাক নেকি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কেমন দুনিয়াবি কাজ? স্ত্রী সহবাস করা, স্ত্রীর সাথে ভালোবাসা, প্রণয় বিনিময়। আপনি স্ত্রীর দিকে তাকিয়েছেন, নেকি হয়েছে। স্ত্রীর হাতটা ধরেছেন, নেকি হয়েছে। স্ত্রীকে আদর করেছেন, নেকি হয়েছে। তার মুখের মধ্যে ভাত তুলে দিয়েছেন, নেকি হয়েছে। আপনার ছেলেকে আদর করে কোলে নিয়েছেন, নেকি হয়েছে। মা ছেলেকে দুধ পান করাচ্ছে, নেকি হচ্ছে। আপনি ভাইকে 5টা টাকা দিয়ে সহযোগিতা করলেন, নেকি হচ্ছে। একজন এসে বসতে পারছে না, জায়গা ছেড়ে দিলেন, নেকি হচ্ছে। ইভেন রাস্তায় হাঁটছেন, এক মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো, সালাম দিলেন, মুচকি হাসি দিলেন, নেকি হয়ে গেল। তাহলে আমরা কিভাবে বলতে পারি যে ইসলাম কি শুধু নামাজ, রোজা, হজ, যাকাতেই স্বীকৃতি দেয়? এগুলো করতেই দুনিয়াতে আসছি, নাকি সব কাজই ইবাদত? আমার আলোচনা কি কঠিন হয়ে যাচ্ছে? আমাদের জীবনের প্রতিটা কাজই ইবাদত, যদি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করা হয়। 3টা জিনিস খেয়াল রাখতে হবে। কয়টা জিনিস ভাই? এক, সেই ইবাদত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এই যে আমি স্ত্রীর মুখে ভাত তুলে দিচ্ছি, তার কাছ থেকে কিছু পাওয়ার আশায় নয়, আমি দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি যে একজন মুসলিম ভাইকে হাসি মুখে সাক্ষাৎ করলাম, ও আমাকে ভালো বলবে, পরে আমাকে হেল্প করবে, এমন এই জন্য নয়, আল্লাহ পাক সন্তুষ্ট হবেন তাই।
আমি নামাজে দাঁড়িয়েছি, লোকে আমাকে ভালো বলবে এই জন্য দাঁড়াই নাই। দাঁড়িয়েছি কেন? যাতে আল্লাহ আমাকে কালকে আমাদের মাঠে বাঁচাবে। আমি দাড়ি ছেড়ে দিয়েছি কেন? মানুষ আমাকে হুজুর বলবে তাই, এই জন্য না, বরং আল্লাহর রাসূলের সুন্নাত জীবিত করেছি, ইনশাআল্লাহ আমি 50 জন শহীদ সাহাবের নেকি পাবো ইনশাআল্লাহ। কেন আমি টাকনুর নিচে কাপড় পরছি না? কারণ কি মানুষ আমাকে বলবে নতুন ফ্যাশন? না, আমি এই কারণে পড়ছি যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালকে আমাদের মাঠে এই সুন্নাহর উপর আমল করার জন্য আমার পক্ষে সুপারিশ করেন। আমার ইবাদত, আমার পর্দা, আমার পরিবার, আমার ব্যবসা, আমার অর্থনীতি, আমার পলিটিক্স সবকিছু আল্লাহর জন্য করব, এই একটা হলো মূলনীতি ইবাদত কবুল হওয়ার। 1 2 সেই আমলটা হতে হবে রাসূলের সুন্নাহ মোতাবেক, অন্য কোনো পদ্ধতিতে নয়। মনে করেন আমি একজন খুব বড় বুজুর্গ হয়ে গেছি, নাউজুবিল্লাহ, আমরা এত বড় বুজুর্গ হয়ে যাই নাই, যে টাইটেলগুলো আপনারা দেন এগুলোর কোনো প্রয়োজন নাই। এখন একজন বড় বুজুর্গ এসে যদি আপনাকে কোনো ইবাদতের পদ্ধতি শিখিয়ে দেয়, এই পদ্ধতিতে ইবাদত করা অনেক ভালো হবে, কিন্তু ওই পদ্ধতির সাথে রাসূলের এবং সাহাবীদের পদ্ধতির কোনো মিল নাই। মুখরোচক মনে হলো, দেখতে সুন্দর মনে হলো, এবং অনেক মানুষ তা করছে, এরকম দলিল থাকলেও সেই কাজটা করা যাবে। কারণ কি? কারণ সেই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক হয়নি। আল্লাহ রাসূল করেন নাই, সাহাবীরা করেন নাই, বাস আমি করব না। ইমামরাও করেন নাই, পরবর্তী জেনারেশনের কেউই করেন নাই। এখন যত ভালো টাটকা মজা লাগুক, দেখতে সুন্দর লাগুক, বহু মানুষ করছে, এইসব দলিলে ইসলাম টিকবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক রাখ। 1 নম্বর শর্ত আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। 2 নম্বর রাসূলের পদ্ধতিতে হতে হবে। 3 নম্বর খুব ডিফিকাল্ট, 3 নম্বরটা বেশি ডিফিকাল্ট। প্রথম 2টা পার হয়ে গেলেও 3 নম্বরে গিয়ে আমরা আটকে যাচ্ছি। আর বলবো, রাগটা করবেন না তো। 3 নম্বর হচ্ছে রিজিক হালাল হতে হবে। রিজিক হালাল হতে হবে। আদলে গড়া এই পুরো বিশ্বের বেশিরভাগ মানুষের রিজিক এখন হারাম। কেন হারাম? কারণ কোনো না কোনো ভাবে আমরা সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি, কোনো না কোনো ভাবে। আর নবীজি অনেক আগেই বলেছিলেন, 1400 বছর আগে, যে একটা জামানা তোমাদের সামনে আসবে, যে মানুষ সুদ খেতে চাইবে না তার গায়েও সুদের ছিটাফাটা গিয়ে লাগবে। লাগছে কিনা? এখন আপনি খেতে চাইবেন না, আপনাকে মেসেজ পাঠিয়ে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে এত টাকায় যোগ হয়েছে। কি করবেন এখন? টাকাটা আপনি সুদের টাকা। সুদের টাকা মানে কি? 1 দিরহাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন 36টা মেয়ের সাথে জেনার পাপ করেছে। সহিহ বুখারী হাদিস, একদম অকাট্য, সহিহ, সনদ সহিহ, এমন না জয়ীফ জাল, এমন নয়। 1 দিরহাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন 36 বার জেনা করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এই হাদিস তো আপনারা জানেন যে সুদের পাপের 73টা শাখা আছে। নিচের শাখা হচ্ছে মায়ের সাথে জেনা করা, মাকে বিয়ে করা, আর উপরের শাখা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। এগুলো অবলীলায় করছি আমরা। আর নবীজি বলছেন 4 শ্রেণীকে আমি অভিশাপ দিয়ে গেলাম। আল্লাহর নবী অভিশাপ দিয়ে গেলেন মানে সে জাহান্নামে যাবে, কোনো অবস্থাতেই জান্নাতে যাবে না। ইল্লা মা শা আল্লাহ। 1 যে সুদ খায়, 2 যে সুদ দেয়, 3 সাক্ষী থাকে, 4 লিখে রাখে। এখন বলেন এই সিস্টেমের বাইরে কতজন মানুষ আছে? এর বাইরে আবার আছে যাকাত না দেয়া, সম্পদ হারাম হয়ে যাচ্ছে। এর উপরে আবার আছে ঘুষ, যা না দিলে অনেক সময় চাকরি বাকরি হয় না। আর আস্তে আস্তে এগুলো আমরা ট্রেডিশন বানিয়ে নিয়েছি। এক সময় আমরা, শোনেন, এটাকে বলা হয় নিউট্রালাইজেশন, মানে স্বাভাবিকীকরণ। খুব কঠিন টার্ম বলে ফেলছি মনে কিছু কিছু। যেমন আগে ধর্ষণ হলে আমরা খুবই সোচ্চার ছিলাম এবং সারা এলাকা ফেটে যেত, এত বড় কথা। কেউ মাপে কম দিলে, ধরা পড়লে চক্ষু লজ্জায় সে সমাজে চলতে পারত না। কেউ চুরি করলে চক্ষু লজ্জায় বের হতে পারতো না। আস্তে 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 এই যে মাপে কম দেয়া বলেন, সুদ বলেন, জেনা বলেন, আস্তে আস্তে পাপগুলোকে আমরা নিউট্রালাইজেশন করে ফেলেছি, নিউট্রালাইজ হয়ে গেছে। হ্যাঁ, ধর্ষণ ডেইলি 4-5টা হয়, সুদ সবাই খায়, আমিও খাই, জেনা তো সবাই করে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি মিক্সিং আছে, আমি করবো, সমস্যা কি? ওর তো 4টা, আমার তো মাত্র 1টা। ওর চেয়ে আমি ভালো। ওর 5টা বয়ফ্রেন্ড, আমার তো 1টা। ওর 4টা গার্লফ্রেন্ড, আমার তো 1টা। আমি তো ভালো। আমার ছেলে খুব ভালো, শুধু মাঝে মাঝে একটু ড্রিঙ্কস করে, ব্যাপারটা এরকম আর কি। তো এই যে পাপকে নিউট্রালাইজেশন করা হচ্ছে আস্তে আস্তে, স্বাভাবিকীকরণ। এই ফ্লোতে আমরা মোটামুটি সবাই পড়ে গিয়ে এখন রিজিক হারাম হয়ে যাচ্ছে।
ঘুষ দিতে হয় না, চাকরি হবে না। আবার দেখেন জাকাত না দেওয়ার মধ্য দিয়ে রিজিক হারাম করে ফেলছি, সুদ খাওয়ার মধ্য দিয়ে করছি, ঘুষ নেওয়ার মধ্য দিয়ে করছি, কোনো কোনো ক্ষেত্রে করাপশন, অন্যের সম্পদ আত্মসাতের মধ্য দিয়ে করছি। এর বাইরে যারা ব্যবসা করছি, আমরা যে দুধে দেওয়া তুলসী পাতা এমনও নয়, কোনো কোনো সময় মাপে কম দিচ্ছি। এই যে টাটকা জিনিস বলে ভেজাল খাওয়াচ্ছি, 3 দিনের বাসি তেল দিয়ে ইফতার রান্না করে খাওয়াই দিবে, বলবে একদম টাটকা জিনিস। রমজান মাস আসছে সামনে না, কত যে মানুষ বের হবে যারা তারাবির নামাজ পড়বে একদম 20 রাকাত, ওখানে রাকাত নিয়ে ঝগড়া হবে। ঠিক ওরাই যখন দেখবেন বিকালে দুপুরে ইফতার বিক্রি করবে, বিভিন্ন পণ্য বিক্রি করবে, দেখবেন যে দুনিয়ার বাসি পচা আপনাকে খাওয়াই দিবে। এই শ্রেণীর মানুষের ধারণা যে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মসজিদে আছে, বাজারে নাই। এটা ধারণা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা মসজিদে আছে, বাজারে, সমাজে, অন্য জায়গায় নাই। এটা তাদের ধারণা। তাদের এই ধারণা অচিরেই ভাঙবে যখন মৃত্যুর দূত চলে আসবে, তখন বুঝবে লা ইলাহা ইল্লাল্লাহ একটা সার্বজনীন কালিমা, যেটা জীবনের সব ক্ষেত্রেই চলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। ব্যবসা করছি আলহামদুলিল্লাহ, অ্যাটলিস্ট সুদ খাচ্ছি না। তবে এতটুকু মনে রাখবেন, ব্যবসায়ীদের অসততার কারণে, আমানতের খেয়ানতের কারণে একটা আযাব আসে। হাদিসের মধ্যে আসছে একটা আযাব আসে। নবীজি বলেছেন, যখন একটা জাতির ব্যবসায়ীরা মাপে কম দেওয়া শুরু করে, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করা শুরু করে এবং আমানতের খেয়ানত করে, তখন ওই জাতির উপর দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয়। কি চাপিয়ে দেওয়া হয়? দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া। মনে করছেন যে হয়তো দুর্ভিক্ষ নাই, পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা নীরব দুর্ভিক্ষ চলছে এখন আস্তে আস্তে। সকালে একটু আগে বলেছিলাম না, গরিব মানুষ আলু ভর্তা, ডাল আর ডিম ভাজা দিয়ে ভাত খেত আগে, এখন তারা বলে আমরা ডিমই দেখতে পারি না চোখে। ডিমও খাওয়ার এখন সামর্থ্য হচ্ছে না অনেকেরই। আপনি শোনেন, আমি একটা জব করতাম, মনে করেন স্যালারি পেতাম 5,000 টাকা, এখন পাচ্ছি 10,000 টাকা। কিন্তু 10,000 টাকা স্যালারি পাওয়ার পরেও আগে 5,000 টাকা দিয়ে আমি সংসার চালাতে পারতাম, এখন 10,000 টাকা দিয়ে পাচ্ছি না। কারণ কি? কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এর পাশাপাশি আছে আমানতের খেয়ানত করা, করাপশন এবং কিছু অসৎ ব্যবসায়ীর এই দুরভিসন্ধি। এসবের কারণে সাফার করছি কারা? আপনি তো সাফার করবেন না, কারণ আপনার তো ফ্ল্যাট আছে বড়। আপনি তো সাফার করবেন না, বিকজ আপনার আমার তো 3 বেলা খাওয়ার টাকা পয়সা আছে। এই যে আমি এসেছি, আমাকে ভালো অঙ্কের হাদিয়ে দিচ্ছে, আমি তো সাফার করবো না। সাফার কে করবে? সাফার করবে রিক্সাওয়ালা ভাই, ভ্যানওয়ালা ভাই, এই যে রাস্তাঘাটে যারা আশপাশে বাসা করে আছে, যারা দারিদ্র্যসীমার নিচে আছে, এদের সংখ্যা কত আপনার মনে হয়? মিনিমাম 3 থেকে 4 কোটি মানুষ আমাদের দেশের মধ্যে। মনে হচ্ছে পপুলেশনটা কম? উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমি ভয় করি যদি আমার অধীনে একটা মেষপালক, মানে যে মেষ চড়ায়, এই মেষপালক এবং তার মেষ যদি না খেয়ে মারা যায়, আমি ভয় করি আল্লাহ কাল কিয়ামতের মাঠে আমাকে দাঁড় করিয়ে বলবেন, হে ওমর, তোমার তত্ত্বাবধানে এই ব্যক্তি না খেয়ে মরল কেন? এগুলো হিস্ট্রি হয়ে গেছে জাদুঘরে। এগুলো কোথায়? যা মিউজিয়ামে, হিস্ট্রি মিউজিয়াম। কিন্তু এটাই ইসলাম। এখন সলিউশন কি? একটু এই জায়গায় কথা বলে সামনে যাই, একটু মনোযোগ দেন। সলিউশনটা কি? প্রথম কথা হচ্ছে আমাদের সবাইকে আমানতদার হতে হবে ভাই, প্লিজ। যে যার জায়গা থেকে আমানতের পরিচয় দিয়ে আল্লাহ পাক তৌফিক দান করুন। 2 নাম্বার, অল্পে তুষ্ট থাকার চেষ্টা করতে হবে। অল্পে তুষ্ট থাকার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করুন। 3 নাম্বার, কোনো প্রকার সম্পদ অপচয় করা যাবে। কোনো প্রকার সম্পদ, না ব্যক্তিগত, না সোশ্যাল, না আমরা জনগণ, রাষ্ট্রীয় সম্পদ, কোনোভাবেই সম্পদ অপচয় করা যাবে। আমরা প্রচুর অপচয় করি, প্রচুর। আমরা জনগণরাই করি। আমরা কি দুধে দেওয়া তুলসী পাতা মনে করছেন নাকি? জনগণ দুধে দেওয়া তুলসী পাতা মনে করছেন? কে বলেছে মাপে কম দিতে? ওকে সরকার ফোর্স করেছে? ও দিল কেন? কে পাবে? এখানে কার দোষ বলেন? আমরা অলওয়েজ আঙ্গুল উপরের দিকে, সবার আগে আঙ্গুল হবে এই দিকে, নিচের দিকে। আমরা অলওয়েজ মানুষের ফেস দেখার চেষ্টা করি। আগে ফেস দেখবো আয়নায়, নিজের ফেস, তারপরে মানুষের ফেস। আমরা মাপে কম দেই, আমরাই তো সুদ খাচ্ছি, আমরাই ঘুষ নিচ্ছি, আমরা দুর্নীতি করছি, আমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করছি, আমরা রাষ্ট্রের সম্পদ অপচয় করছি। আমরা সিগন্যাল দিয়েছে, আপনি মানলেন না তো। সিগন্যাল দিয়েছে, মানলেন না। এখানে তো আপনি খেয়ানত করলেন। টোল দিয়েছে, টোল, আপনি ফুস করে গাড়িটা টান দিয়ে চলে গেলেন, আপনি তো খেয়ানত করলেন এখানে।
এই ট্যাক্স তো রাষ্ট্রের পাওনা ছিল, দীর্ঘদিন বিল পড়ে আছে, আপনি দিচ্ছেন না, বিল ট্যাক্সের টাকা দিচ্ছেন না, বিল দিচ্ছেন, আপনি তো খেয়ানত করছেন। এই হিউজ অ্যামাউন্ট অফ যদি করাপ্টেড মানিগুলোকে এক জায়গায় করা যায় না, বাংলাদেশ হবে নিউ ইয়র্ক একদম থেকে নিউ ইয়র্ক। বস্তুবাদিতার কথা বলছি, বস্তুবাদিতার দিক থেকে, কনস্ট্রাকশন এইসবের দিক থেকে, লাইফ ফার্স্ট লেন অফ লাইফ এই দিক থেকে, যে জিডিপি এরকম থাকবে যদি সব করাপশনের টাকাগুলোকে আপনি জড়ো করতে পারতেন। কিভাবে সম্ভব? কে নিবে এই উদ্যোগ? আল্লাহ পাক এমন ব্যক্তিত্ব উপর থেকে নিয়ে আসুন বলি আমি। দোয়া করতে কোনো বসা যায়? এক্স ওয়াই জেড হুএভার হি ইজ, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে কার হাতে ইনসাফ প্রতিষ্ঠা হয়। আল্লাহ পাক তৌফিক দান। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান, সবাইকে সবার জায়গা থেকে সৎ হওয়ার তৌফিক দান। আল্লাহ পাক সবার আগে আমাকে সৎ হওয়ার তৌফিক দান এবং আপনাদের সবাইকে সৎ হওয়ার তৌফিক দান। আগে ভালো মানুষ হই, আগে ভালো মানুষ হই। আমি আমাদের মাদ্রাসার স্কুলের টিচারদেরকে আগে বুঝাই, এটা ছাত্রদেরকে এই পুঁথিগত বিদ্যা পরে শিখান, আগে শিখান তারা কিভাবে ভালো মানুষ হয়, ওদেরকে মোরালিটি শিখান, এথিক্স শিখান। বই পুস্তকে ডিগ্রি সার্টিফিকেট অর্জন করে আমি কি করব যদি আমি ভিতর থেকে মানুষ হতে না পারি? অনেক ডিগ্রি আছে আমার, কিন্তু আমি তো হিংসা করি মানুষকে, আমি আত্ম অহংকারে ভোগী, আমি অন্যের উন্নতি দেখতে পারি না, আমি মিথ্যা বলছি, প্রতারণা করছি, তাহলে আমি তো ভিতর থেকে পুঁথিগত বিদ্যায় দক্ষ হয়ে আল্লাহর কাছে পার পাবো না। পাবো? আল্লাহ পাক আমাদের সবাইকে ভিতর থেকে ভালো হওয়ার তৌফিক দান করুন বলি আমি। এটা করতে হলে প্রথম ট্র্যাক যেটা বললাম ভাই, দুনিয়ার নেশায় ডুবে যাওয়া যাবে না। দুনিয়াকে আমরা মনে করব দুনিয়া আমার প্রয়োজন, যতটুকু আমার হয়ে যায় সন্তুষ্ট থাকে। আমরা অল্পতে তুষ্ট থাকার মানসিকতা লালন করে আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপর দুনিয়ায় আসার উদ্দেশ্যটা মাথায় রাখবো, এসেছে কি করতে? আল্লাহর ইবাদত করতে। আর এই প্রশ্নের উত্তর আমরা বের করে নিয়ে আসলাম। ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়। ইবাদত মানে আমার জীবনের প্রতিটা কাজই ইবাদত। 3 শর্ত পূরণ করতে হবে। 1, আল্লাহর জন্য হতে হবে। 2, রাসূলের সুন্নাহ মাফিক হতে হবে। 3, আমাদের উপার্জনটা হালাল হতে হবে। এই হালাল এই কথা বলতে গিয়ে জেগে এসেছিলাম যে এই বিশ্বে হালাল খাওয়াটা খুব টাফ, কিন্তু অসম্ভব না। এখানে এই আয়াতের উপর আমল করলেই ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। সেটা হলো ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম। আল্লাহ পাক বলেছেন তোমরা সাধ্য মতো আল্লাহকে ভয় করো, তোমরা সাধ্য মতো ভয় করো। আমি বেঁচে থাকার চেষ্টা করি, আল্লাহ ওই চেষ্টাটাই দেখবেন ইনশাআল্লাহ। 3টা জিনিস আমি আপনাদের মধ্যে ঢুকিয়ে দিতে চাই আজকের লেকচারে, যেটা আমি নিজের মধ্যে নিয়ে চলি যেদিন থেকে ইসলামের বুঝ এসেছে ওই দিন থেকে। 1, স্বপ্ন। কি স্বপ্ন? আপনি স্বপ্ন দেখতে শেখেন, ড্রিম বিগ। আপনি বড় স্বপ্ন দেখতে শেখেন। স্বপ্ন দেখেন যে ইনশাআল্লাহ একদিন পুরো বাংলাদেশ কেন পুরো বিশ্বে ইসলামের জয় জয়গার হবে ইনশাআল্লাহ। কথিত ইসলাম না, প্রকৃত ইসলাম ইনশাআল্লাহ। কথিত আর প্রকৃত ইসলাম কিন্তু এক না। কথিত ইসলাম মানে ইসলামের নামে ধর্ম ব্যবসাও আছে, ইসলামের নামে মাজার পূজা আছে, ইসলামের নামে অনেক ভণ্ডামি আছে, আচ্ছা না? ইসলামের নামে অনেক কিছু চলে যেগুলো আসলে ইসলামের সাথে সম্পর্কিত না। মানুষ করছে, মানুষ ইসলাম মনে করে। আমরা কথিত ইসলামের কথা বলছি না, প্রকৃত ইসলামের কথা বলছি। কোন ইসলাম? যে ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, সেই ইসলাম। যে ইসলাম আবু বকর সিদ্দিকের যুগে ছিল, যে ইসলাম উমর ইবনুল খাত্তাবের যুগে ছিল, যে ইসলাম ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুমা তাদের যুগে ছিল, যে ইসলাম আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী রাসূল আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করে গেছেন, ওই ইসলামের কথা বলছি। বড় স্বপ্ন দেখেন ইনশাআল্লাহ। এই স্বপ্নে আমিও একটা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। এই স্বপ্নটা নিজের মধ্যে সেট করে, তাহলে আপনার মধ্য দিয়েও ইসলাম একটা খেদমত পাবে ইনশাআল্লাহ। সবাই লেকচারার হবে না, কেউ হয়তো বই লিখবে, কেউ হয়তো ইসলামের জন্য গাইবে, ইসলামের জন্য কবিতা লিখবে, ইসলামের জন্য ইকোনমিক কোনো প্রজেক্ট লঞ্চ করবে, ইসলামের জন্য পলিটিক্যাল সেকশনে দুর্নীতি কমাই দেবে, ইসলামের জন্য হয়তো কেউ কনস্ট্রাকশনাল রেভলিউশনের কাজ করবে, ইসলামের জন্য নেশনকে এগিয়ে নিবে। এমনকি ইসলামের জন্য স্বপ্নের সাথে সাথে লক্ষ্য স্থির করতে হবে। লক্ষ্যটা কি? এই লক্ষ্য নিয়ে কথা বলতেই শুরু করেছে। লক্ষ্যটা হবে পরকাল। লক্ষ্যটা কি? লক্ষ্য একটাই, জান্নাত। লক্ষ্য কি? জান্নাত। এই লক্ষ্যে কাজ করতে গিয়ে যদি আল্লাহর পথে আপনাকে গালি খেতে হয়, সমালোচনা শুনতে হয়, আপনার শারীরিক, মানসিক, অর্থনৈতিক নির্যাতন সহ্য করতে হয়, দেখবেন আপনি মন থেকে সুকুন, শান্তি ফিল করছেন। এই পথে যদি হোঁচট খেয়ে পড়েও যান, শান্তি লাগবে, ভালো লাগবে।
আমি আল্লাহর জন্য করেছি, আল্লাহ আমাকে এটা আজর দিবেন। মানুষ আমাকে অনেক ভালো বলছে, এর মানে এই নয় যে আমি জান্নাত পেয়ে গেছি। আবার মানুষ আমাকে ছিছি করছে, এর মানে এই নয় যে আমি জাহান্নামে চলে গেছি। প্রকৃত ভালো আর মন্দের মানদণ্ড আল্লাহ ফিক্স করবেন ইনশাআল্লাহ কাল কিয়ামতের মাঠে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই দিন আল্লাহ পাক যাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন, জান্নাতে ঢোকাবেন, একমাত্র তারাই সফল, আর কেউ সফল নয়। আমি বলি এই আয়াত হচ্ছে, দিস আয়াত ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস। এই আয়াত হচ্ছে সাফল্যের সংজ্ঞা। এই যে সাফল্য বলি আমরা, বাবা তোমাকে সফল হতে হবে, মা তোমাকে সফল হতে হবে, হ্যাঁ, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস? আপনারা কি মনে করেন সাফল্যের সংজ্ঞা কি? দিস আয়াত, এই আয়াত সূরা আলে ইমরান দ্য ভার্স নাম্বার 185, 185 নম্বর আয়াত সূরা আলে ইমরান। এই আয়াতটা হচ্ছে দ্য ডেফিনেশন অফ সাকসেস, সাফল্যের সংজ্ঞা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নামের আগুন থেকে কাল কিয়ামতের মাঠে বাঁচানো হবে এবং জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে, বাস সে ব্যক্তি সফল, আর কেউ সফল। এই বিশ্বে বহু বড় বড় মানুষ চলে গেছে, ফিরআউন এবং নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, হ্যাঁ, মঙ্গলরা চলে গেছে, আলেকজান্ডার দ্য গ্রেটের আমল ছিল, হ্যাঁ, কত বড় বড় হিস্ট্রি, রোমকরা ছিল, গ্রিকরা ছিল, পার্সিয়ানরা ছিল না? সভ্যতা করেছেন তো এগুলো, হিস্ট্রিগুলো। চাইনিজদের সভ্যতা ছিল, রাশিয়ান কন্টিনেন্ট ছিল, কত বড় বড় সভ্যতা পৃথিবী থেকে চলে গেছে। এগুলো তো আমরা জানি। আর যেগুলো কুরআন বলেছে, নূহের জাতি, আদ, সামুদ, মাদিয়ান, কওমে লূত, কত জাতি পৃথিবী থেকে চলে গেছে। আমরা তো শেষের দিকে আছি। মানে আমাদের আর কিয়ামতের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে আসর থেকে মাগরিব পর্যন্ত সময়। এই উম্মত এবং কিয়ামতের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত সময়। নবীজি বলছেন এরকম, এই আঙ্গুল থেকে এই আঙ্গুল যেমন দূরত্ব, আমার আর কিয়ামতের মাঝখানে এতটুকু দূরত্ব। তো হিস্ট্রি তো শেষ, আমরা শেষের দিকে আছি। শেষের দিকে আসবে ইয়াজুজ মাজুজ, ঈসা ইবনে মারইয়াম, আস্তে আস্তে ইসলামী খেলাফা স্টোর হবে, মানুষ আবার খারাপ হবে, ওদের সামনে কিয়ামত হবে। দ্যাটস অল। পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, এগুলো বাকি আছে। আর ভূমিকম্প, কিছু ভূমিকম্পের বছর, বড় বড় কিছু প্রাকৃতিক বিপর্যয় বাকি আছে। এখন হিস্ট্রি ঘেটে দেখেন, এরা তো চলে গেছে হিস্ট্রি থেকে। এই ব্যক্তিত্বরা কেউই সফল হবে না যদি কাল কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে বাঁচতে না পারে। বলেন এই বিশ্বের সবচেয়ে বড় নেতার নাম কি? আপনার কি মত বলে দেখি। না, আমি ওই সেন্সে বলছি না। এখনকার বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তির নেতাকে বলেন। এক্স্যাক্টলি, আমার মতে পুতিন। আমার মতে কি, এ ব্যক্তি সফল হতে পারবে না যদি কাল কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে বাঁচতে না পারে। তার কাছে এখন সবকিছু আছে, অনেক কিছু আছে। এই ব্যক্তি সফল হতে পারবে না যদি কাল কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে বাঁচতে না পারে। যদি সে কাল কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতে যেতে পারে, সে সফলের চাপ। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে সুখী মানুষটাকে, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক এক মুহূর্ত সময়ের জন্য জাহান্নামে ডুবায়। কতটুকু সময়? এক মুহূর্ত। আল্লাহ পাক জানেন কতটুকু সময়। এরপর তাকে বের করে বলবেন, দুনিয়াতে সুখে ছিলা? সে বলবে, আল্লাহ সুখ কি জিনিস আমি জানি না, সুখ কাকে বলে আমি জানি না, সুখ কি আমি সেটা জানি। আল্লাহ সুখ কাকে বলে আমি সেটা জানি। আর এই পৃথিবীর সবচাইতে নির্যাতিত, নিপীড়িত এবং দুঃখ ক্লেশে ভরা মানুষটাকে আল্লাহ পাক এই এক মুহূর্তের জন্য জান্নাতে ঢুকে দিয়ে বের করে নিয়ে আসবে। বলবেন যে দুনিয়াতে দুঃখে ছিল, কষ্টে ছিল। এই ব্যক্তি বলবে, আল্লাহ কষ্ট কি জিনিস আমি জানি, কষ্ট কাকে বলে আমি কষ্টের সংজ্ঞাই জানি না। এই ব্যক্তির তাকদিরে কি হবে পরে? এই ব্যক্তি জান্নাতের ওই আরাফ নামক জায়গায় দাঁড়িয়ে থাকবে, চেহারাটা ঘুরিয়ে দেওয়া হবে জাহান্নামীদের দিকে। সে বলবে যে আল্লাহ চেহারাটা খালি আমাকে জান্নাতের দিকে ঘুরাই দাও, আমি জান্নাতে যেতে চাচ্ছি না, খালি চেহারাটা ঘুরাই দাও, বাস এনাফ। আল্লাহ বলুন আর কিছু চাবো না? তো না, আর কিছু চাবো না। ঠিক আছে, চেহারা ঘুরাই দিও। এবার চেহারা জান্নাতের দিকে ঘুরে আসে, জান্নাতের ঘ্রাণ, জান্নাতের নেয়ামতের স্নিগ্ধতা সব পাচ্ছে সে। এবার বলছে আল্লাহ শুধু দরজার কাছে নিয়ে যেয়ে রেখে দাও, ঢুকতে চাবো না। আল্লাহ বলবেন যে এইবার কথা দিয়ে কথা রাখবা, ঠিক আছে, জান্নাতের দরজার সামনে গিয়ে রেখে দাও। ও বেচারা দরজা ধরে দাঁড়ায় আছে,
চিন্তা করবে, ও ভাববে, ওই সময় সে ভাববে, হাদিসে এত স্পেসিফিকলি আসছে, সে ভাববে যে আর কিভাবে আল্লাহকে বলবো, আল্লাহ তো এতদূর পর্যন্ত নিয়ে আসলেন। এরপর বলবে যে জাস্ট একটু উকি দিব, আল্লাহ খালি একটু উকি দিতে, ঢোকানোর দরকার না, খালি উকি দিব। আল্লাহ পাক বলবেন, দেখো আদম সন্তান, তোমরা কিন্তু কথা খুব কম রাখো। আদম সন্তান, তোমরা কথা দিয়ে কথা রাখতে পারো। ওই যে আদম আলাইহিস সালামকে বলা হয়েছিল না, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, তোমরা গাছের কাছে যেও না, তাও তারা গাছের কাছে চলে গেলেন। তোমরা কথা দিয়ে কথা রাখো না। এবার উকি দিয়ে সে বলবে, আল্লাহ এতদূর যখন নিয়ে আসছো, আল্লাহ আমাকে আর এখান থেকে দূরে ঠেলে দিও না, আমাকে ঢুকাই দাও আল্লাহ জান্নাতে। আল্লাহ বা তাকে জান্নাতে ঢুকাই দিবেন এবং এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত তাকে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে দুনিয়ার বাস্তবতা কি আর আসল প্রকৃত সাফল্য কাকে বলে। আরেকটা কথা বলি, এক ব্যক্তিকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে বছরের পর বছর, অনেক বছর, অনেক বছর। কত বছর আল্লাহ ভালো জানেন, কারণ জাহান্নামের উপর থেকে ছেড়ে দেওয়ার পরে জাহান্নামের তলায় গিয়ে পৌঁছাতেই মানে কত হাজার হাজার বছর পার হয়ে যাবে মানুষ জানে না। এত গভীর জাহান্নাম, এত গভীর। আমরা তো এখন নাসাকে ইলাহ বানিয়ে নিয়েছি, নাসা যা বলে তাই বিশ্বাস করি। ও বলে মঙ্গলে পানি আছে, আমরা বলি হ্যাঁ পানি আছে। ও বলে চাঁদে এই আছে, আমরা বলি হ্যাঁ সেই আছে। নাসা যদি এখন বলে জাহান্নাম নামে একটা জায়গা আছে, কালকে দেখবেন সব মানুষ বিশ্বাস করছে জাহান্নাম নামে একটা জায়গা আছে। এটা হলো যে সায়েন্সকে আমরা এখন উপাস্য বানাচ্ছি, এটা একটা শিখ, আধুনিক শিখ। আধুনিক আরো শিখ আছে, আল্লাহর হালালকে হারাম করা, আল্লাহর হারামকে হালাল করে দেওয়া। ওইদিকে আমি যাচ্ছি না। এখন পড়তে 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 একটা জায়গায় তাকে দাঁড় করিয়ে দেওয়া হবে, আযাব দেওয়া হবে, আযাব দেওয়া হবে, আযাব দেওয়া হবে। এক পর্যায়ে সে চিৎকার করতে থাকবে, ইয়া মান্নান ইয়া হান্নান, ইয়া মান্নান ইয়া হান্নান। এভাবে চিৎকার করতে করতে, এগুলো আল্লাহ পাকের নাম। এগুলো কি আল্লাহ পাকের নাম। আল্লাহ পাক বলবেন, দেখো জাহান্নামের অতল গভীরে কোন আমার বান্দা আমাকে ডাকছে, কি হাজত পান নিয়ে আসো। ওকে জিজ্ঞাসা করা হবে কি প্রয়োজন। সে শাস্তির অভিযোগ করবে, শাস্তির অভিযোগ করে তাকে বলবে যে আমার এই শাস্তি আমি সহ্য করতে পারছি না, আল্লাহ আমাকে এইটা দাও সেইটা দাও, আমাকে, আমি যেখানে থাকি সে থাকার জায়গাটা ভালো না, আমি যেখানে বসি বসার জায়গা ভালো না, এরকম অনেক কথা বলতে থাকবে। আল্লাহ পাক তখন তার গুনাহগুলোকে স্মরণ করাবেন, মানে তার এই অবস্থা কেন হলো এটা স্মরণ করো। এবার সে ব্যক্তি পিছনে ফিরে, তাকে আবার পাঠিয়ে দেওয়া হবে, যাও পিছনে ফিরে যাও। তো যেতে যেতে সে তাকাবে পিছনে ফিরে, বারবার তাকাবে আর বলবে, আল্লাহ তোমার রহমতে আমাকে একবার সেখান থেকে তুমি বের করে নিয়ে আস, আল্লাহ দ্বিতীয়বার আমাকে সেখানে পাঠাও, আমি তোমার রহমতের আশা রাখি যে তুমি আমাকে মাফ করে দিবা। আল্লাহ পাক বলবেন, আমার রহমতের ওসিলায় সে আমার কাছে চেয়েছে, যাও আমি তাকে মাফ করে দিলাম। এই জাহান্নাম থেকে বের করেও আল্লাহ পাক অনেক মানুষকে কি করবেন, জান্নাতে দিবেন। ইনশাআল্লাহ। একজন ব্যক্তির কথা আসছে, 99টা খুন করেছে, তওবা করার সুযোগ আছে কিনা খুঁজতে গিয়েছে। এক আবেদ যে ইবাদত করে, আলেম না আবেদ, সে বলেছে কোনো মাফ নাই, ওকেও হত্যা করে 100 পূর্ণ করেছে। পরে অন্য এক আলেমের কাছে গিয়ে তওবা করেছে, আল্লাহ পাক তার জান কবজের সময় ফেরেশতাদের দূরত্বকে পরিমাপ করে এই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন। আরেক ব্যক্তিকে মাফ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে তার সন্তানদেরকে বলেছিল আমি মারা গেলে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবা, অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবা, অর্ধেক ছাই সাগরে ভাসিয়ে দিবা, বাতাসে উড়িয়ে দিবা, সাগরে ভাসিয়ে দিবা। আল্লাহ পাক ছাই জড়ো করেছেন, করে বলেছেন কেন করেছো এই কাজ? সে বলবে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, হে আল্লাহ তোমার ভয়ে কাজ করেছিলাম, আর তুমি খুব ভালো করে জানো হে আল্লাহ আমি তোমার ভয় করেছি, অন্য কোনো কারণে করেছি। আল্লাহ পাক তাকে বলবেন যাও আমি তোমাকে মাফ করে দিই। এক নারীর কথা আসছে, ব্যভিচারী মহিলা, জিনা করে, পতিতা মহিলা, একটা কুকুরকে পানি পান করিয়েছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। আর একজন লোকের কথা আসছে যে তার বন্ধুকে এতটুকু বলেছিল, একজন ব্যক্তি তার বন্ধুকে এতটুকু বলেছিল যে আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না, আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না। এরকম কথা কিন্তু আমরা অনেকে বলে ফেলি। আল্লাহ পাক মৌতের পরে এই দুই ব্যক্তিকেই ডাকবেন, কিয়ামতের মাঠে ডাকবেন, এটা বারজাকে হয়েছে। বলবেন আমার রহমত নিয়ে কথা বলার ইখতিয়ার তোমাকে কে দিয়েছে? আমি কাকে মাফ করব কাকে করব না এই কথা বলার ইখতিয়ার তোমাকে কে দিয়েছে? আজকে আমি তাকে মাফ করে দিলাম, তোমাকে জাহান্নামে দিয়ে দিলাম। যাও। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল রহমত আমরা পাবো, আশাবাদী ইনশাআল্লাহ। এই কারণে আমাদের প্রথম যে বিষয়টা ফোকাস করতে হবে, আল্লাহ রহমত পেতে হলে আমাদের অবশ্যই বস্তুবাদিতা ত্যাগ করতে হবে। আল্লাহ পাক দুনিয়া পছন্দ করেন না,
দুনিয়ার মোহে যারা ডুবে থাকে আল্লাহ এদেরকে পছন্দ করেন। দুনিয়া প্রয়োজন, যতটুকু আমার দরকার আমি করব, যতটুকু প্রয়োজন নাই এই বিষয়টা আমি পেতেই হবে, চাই চাই আরো চাই, হ্যাঁ দু হাতে চাপাও হাত পেতে নাও, ঋণ করে হি খাও, এইসব দর্শনের ধার ধারবো না আমরা ইনশাআল্লাহ। আমাদের দুনিয়া চলে গেলে যাক, বাকির খাতা পূর্ণ হোক ইনশাআল্লাহ। আর এই দুনিয়াতে এসেছি আল্লাহর ইবাদত করার জন্য। শিখলাম, জানলাম, বুঝলাম ইবাদত মানে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত নয়। এগুলো অবশ্যই ইবাদত, কিন্তু এগুলোই ইবাদত নয়, বরং আমাদের জীবনের প্রতিটা কাজই ইবাদত। আমাদের স্ত্রীর মুখে ভাত তুলে দেওয়া পর্যন্ত, একটা মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা পর্যন্ত, মুসাফা করা পর্যন্ত, এভরি সিঙ্গেল ওয়ার্ড যা আমরা এই দুনিয়াতে করি, এগুলো ইনশাআল্লাহ তাআলা ইবাদত বলে কাউন্ট হবে যদি আমরা এগুলোকে তিনটা পদ্ধতিতে করি। এক, আল্লাহর সন্তুষ্টির জন্য করি; দুই, রাসূলের পদ্ধতিতে করি; এবং হালাল খেয়ে করি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদের সবাইকে এভাবে ইবাদত করার তৌফিক দান। আর শেষ করার আগে আমি আর কয়েকটা পয়েন্ট টাচ করে শেষ করে দিচ্ছি, রাত অনেক গভীর হচ্ছে। আসন্ন রমজান মাস আমাদের সামনে আছে। আমাদের সামনে বলতে এই তো 2 সপ্তাহ হয়তো বাকি নাই। আমি কয়েকটা পয়েন্টস খালি আপনাদের সাথে শেয়ার করবো, যে এই পয়েন্টগুলো যদি একটু ফোকাস করি, রমজান মাসটা গুনাহ মাফের উৎসব হবে ইনশাআল্লাহ। আমরা কলেজ লাইফে পড়তাম একটা ওয়ার্ড, উৎসবের উৎসাহ। উৎসবের উৎসাহ, এই যে ছায়ানট, উদিচি, সব জায়গায় যারা থাকে না, এরাও এই শব্দগুলো জানে না। উৎসবের উৎসাহ, ওরা বলে যে জাগতে হবে রাত আলো জেলে রেখে উৎসবের উৎসাহে, মানে রাত জাগতে হবে আলো জেলে রেখে উৎসবের উৎসাহে। আমাদের এই দুনিয়ার জীবনের হায়াত কিন্তু খুব লম্বা না, খুব লম্বা কি 60 থেকে 70। এর মধ্যে আল্লাহ পাক কিছু উৎসবের উৎসাহ দিয়েছে, যেমন শবে বরাত, যেমন শবে বরাতের রাত। এই রাতে ব্যক্তিকেন্দ্রিক তো কিছু ইবাদত করা যায়, সামগ্রিক না হয়। এই রাতে আল্লাহ পাক সবাইকে মাফ করেন, 2 শ্রেণীর মানুষ বাদ দিয়ে, মুশরিক, মুশাহিদ, শিরক করে যারা, হিংসা বিদ্বেষ পোষণ করে যারা, এদের বাদ দিয়ে। শাবান মাস বেশি বেশি নবী রোজা রাখতেন। আরাফার দিন, আশুরা, মুহররম, জিলহজ মাসের প্রথম 10 দিন কিছু উৎসবের উৎসাহ আল্লাহ দিয়েছেন, তাই নাই? সবচেয়ে বড় উৎসব কোনটা বলেন তো? এই যে রমজান মাস। এখন এই মাসে আলো জ্বালা থাকবে উৎসবের উৎসাহে। কিভাবে? প্রথম কথা বলি, দুনিয়াবি বাজার ঘাট, শপিং টপিং যা যা আছে আগে ভাগে এই কয়দিনে করে ফেলে, যাদের সামর্থ্য আছে। যাদের সামর্থ্য নাই তারা, আমি বলেছি, প্রজেক্ট করতে হবে, সোশ্যাল প্রজেক্ট। আমরা সামর্থ্যবানদের টাকাগুলোকে কিছু সৎ মানুষ কালেক্ট করবেন, করে যাদের সামর্থ্য নাই তাদের ঘরে মাসের বাজার পৌঁছে দিন। করা যাবে না ইনশাল্লাহ? আমরা যারা এসব জায়গায় থাকি আমরা মনে করি সোসাইটির সবাই এমন। সোসাইটির সবাই এমন নয়। অনেক মানুষের সাথে খেয়ে পরে থাকতে পারে না, সবাই আমাদের মতো খায় না। আমরা 10টা আইটেম নিয়ে বসে খেতে, অনেকে আলু ভর্তা জোটে না, আছে না? আমরা আমাদের যাকাত, আমাদের ওশর, আমাদের ফিতরা, আমাদের সাদাকাতুল ফিতর, আমাদের সাদাকা এবং ইফতারের প্রজেক্টগুলোকে সুন্দর করে প্যাকিং করে 1 মাসের বাজার করে দেওয়ার ক্ষমতা আমাদের নাই। একজন করে পরিবারের দায়িত্ব নেওয়ার ক্ষমতা আমাদের নাই। আপনি একটা নেন, আপনি একটা নেন, আপনি একটা নেন, আপনি 2টা নেন, আপনি 5টা নেন। দেখবেন ইনশাআল্লাহ তাআলা যখন আমরা খাবার ভাগাভাগি করে খাবো, ইনশাআল্লাহ সমাজে দারিদ্রতা কমে যাবে ইনশাআল্লাহ। কি উন্নতি, কি সবার মধ্যে সম্প্রীতি ছড়িয়ে দেওয়া উন্নতি, সবার মধ্যে এই যে ভালোবাসা ছড়িয়ে দেওয়াটা কিন্তু সমাজের উন্নতি। উন্নতি মানে আমরা আসলে কি বুঝি? খালি কনস্ট্রাকশন নির্মাণ করার উন্নতি? সবার মধ্যে সম্প্রীতি ছড়িয়ে দেওয়াটা উন্নতি। ইভেন এই প্রজেক্টে আপনি অমুসলিম ভাইকেও শরিক করতে পারেন। হ্যাঁ, যাকাতের অর্থ অমুসলিমকেও দেয়া যায়, তার অন্তর ইসলামের দিকে আকর্ষিত হবে ইনশাআল্লাহ। এই মুসলিমরা আমাকে সহযোগিতা করেছে, তার আমাদের রিলিজিয়নের প্রতি তার একটা সফট কর্নার তৈরি হবে ইনশাআল্লাহ। এগুলো করা বন্ধ করেছে বলেই তো অন্যরা এগুলো কাজ করছে। আর নীরবে আস্তে আস্তে বাংলাদেশে বহু মানুষ বিধর্মী হয়ে যাচ্ছে, কিন্তু খবর রাখেন না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আগে রমজানের প্রিপারেশন নেন, এটা গেল একটা পারিবারিক ইকোনমিক প্রিপারেশন। আধ্যাত্মিক প্রিপারেশন কি? হুট করে রমজান মাসে গিয়ে সব ইবাদত একসাথে ধরা যায় না। এই কারণে এখন থেকেই নামাজ, তেলাওয়াত, তাফসীর পড়া, একটু তাহাজ্জুদ, চাষতের নামাজ, ইশরাকের নামাজ, জিকির আজগার, এগুলো একটু ধরার চেষ্টা করি, যাতে রমজান মাসে গিয়েই আমি একদম যেন মোমেন্টামটা যেন ধরতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান। 3 নাম্বার হচ্ছে অপচয় করবো না রমজান মাসে। অনেকদিন বলছি 5টা খেজুরে যদি ইফতার হয়ে যায়, 6 নম্বর খেজুর আপনার খাওয়ার দরকার নাই, আপনি দান করে দেন।
দুটো জামা দিয়ে ঈদ হয়ে যাচ্ছে, 4টা জামা কেনার দরকার নাই, বাকি 2টো দান করে দেন। আপনার পরিবারের জন্য যদি 30 কেজি চাল যথেষ্ট হয়, 40 কেজি কেনার দরকার নাই, বাকিটা দান করে দেন। বহু মানুষ রমজান মাসে ইফতার করবে, ইফতার করে আল্লাহর কাছে বদদুয়া করবে, দেখে নিয়েন, বলবে যে আল্লাহ আমি ইফতার করার খাবারটুকু পাচ্ছি না। পুরো বিশ্বের ইকোনমিক অবস্থা কিন্তু সুবিধার না। আস্তে আস্তে আমাদের এগুলো বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে শুধু কোরআন তেলাওয়াত করলেই তো হবে না, এগুলো অর্থ তো বুঝতে হবে। কোরআন হাদিস দিয়ে বিশ্বটাকে তো রিল করতে হবে, হবে কি না? আল্লাহ তৌফিক এনায়েত করুন। অপচয় না করি। আর রমজান মাস আসার আগেই আল্লাহর ওয়াস্তে সবার ঘরে ঘরে কোরআন এবং কোরআনের তাফসীর কেনা চাই। এই রমজান মাস আমরা কোরআন পড়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। রমজান মাসের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি বলেন তো? কোরআন নাজিল হওয়া। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান সেই মাস যে মাসে কি নাজিল হয়েছে? কোরআন। অতএব সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট রমজানের কোরআন। যারা কোরআন তেলাওয়াত করতে জানি না, পড়া শিখবো, রাজি আছি ইনশাআল্লাহ? রমজান মাসের পুরো 30 দিন আমরা কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ। স্থানীয় ইমাম থাকতে পারেন, টিচার থাকতে পারেন।